নকআউটস ভাই, চলে এসেছে নকআউটস। এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে কবে গ্রুপ স্টেজ শেষ হবে আর কবে নকআউট শুরু হবে। আজকে গ্রুপ স্টেজ শেষ, আজকে 28 তারিখ। এবং সব থেকে যেটা বড় কথা হচ্ছে কালকে রাত 12টা, মানে ভারতীয়দের ক্ষেত্রে আজকেই রাত 12টা থেকে শুরু হয়ে যাচ্ছে নকআউটস। রাউন্ড অফ 32 দিয়ে শুরু হবে। এই ভিডিওতে আমরা গ্রুপ স্টেজের লাস্ট যে ম্যাচগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো নিয়ে আলোচনা করব, পর্তুগাল এবং আর্জেন্টিনাকে নিয়ে আলোচনা করব, এবং এটাও দেখবো যে রাউন্ড অফ 32তে কারা কারা জিতবে এবং কারা কারা আমাদের নতুন কিছু চমক দেখাতে পারে। ঠিক আছে, প্রথমেই শুরু করব আজকের মেসি এবং রোনাল্ডোর পারফরমেন্স নিয়ে। আমি যে কেন 5টার সময় উঠে পর্তুগালের ম্যাচটা দেখতে বসে গেলাম কোনো আইডিয়া নেই। আজকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে মেসি রোনাল্ডো আজকে লাস্ট খেলবে, আই মিন গ্রুপ স্টেজের ম্যাচ লাস্ট খেলবে, সেটা দেখা আমার উচিত। ঠিক আছে, অ্যাজ এ ফুটবল ফ্যান, অ্যাজ এ স্পোর্টস ফ্যান, এটা আমার দায়িত্ব, কর্তব্য। তো সকাল 5টার সময় যে চোখ ঘষতে ঘষতে টিভিটা অন করলাম, তারপরে ভেবেছিলাম যে ঠিক আছে ভাই, এক দুটো গোল তো হয়েই যাবে, কিন্তু যে ফার্স্ট ক্লাস হেগেছে না পর্তুগাল, একদম ফার্স্ট ক্লাস হেগেছে, মায়েরই বলছি, অন গড বলছি। এরকম টিম নিয়ে, এরকম কম্বিনেশন নিয়ে, এরকম কনফিডেন্স নিয়ে তোরা ওয়ার্ল্ড কাপ জিতবি? সিরিয়াসলি? তোদের সামনে রাউন্ড অফ 32তে দাঁড়িয়েছে ক্রোয়েশিয়া। মডরিচ কাকু আসবে এবং গানটা ভেঙে দিয়ে চলে যাবে, সত্যি কথা বলছি। কারণ এই পর্তুগাল টিম যদি ওয়ার্ল্ড কাপ জিতে যায়, আমি তো খেলা দেখে ছেড়ে দেবো। আর এরকমও নয় যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো একার দমে মোটামুটি ম্যাচকে বের করে দিচ্ছে, যেটা লিওনেল মেসি করছে। সরি টু পর্তুগাল ফ্যান্স, সরি টু ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফ্যান্স, বাট এটাই সত্যি ভাই, তোকে মেনে নিতে হবে। মেসি এলিয়েন না মেসি মানুষ সেটা পরের কথা, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ দ্যাট পর্তুগাল পাচ্ছে না, পর্তুগাল ইজ নট ক্যাপেবল অফ উইনিং দিস ওয়ার্ল্ড কাপ। অ্যাবসোলুটলি নট। আমার তো মনে হচ্ছে না। এবার যদি কোনোভাবে জিতে যায়, আমি তো কি বলবো, মানে জামা খুলে নেচে এলুবো একবার রাস্তায়। কারণ আমি চাই যে আমি যে এরা থেকে এসছি, এরা ফেরা বলছি ভাই, বুড়া হয়ে যাচ্ছে, সেই এরাতে মেসি, রোনাল্ডো, লেভানডস্কি, সুয়ারেজ, ম্যানুয়েল নয়ার, এদেরকে দেখে আমি বড় হয়েছি ভাই। আমি চাইবো যে এরা মোটামুটি ক্লাব ফুটবলে যেরকম ডমিনেন্স করেছে, সেরকম ইন্টারন্যাশনাল ফুটবলেও এদের কাছে ট্রফি আসুক। মেসির কাছে অলরেডি চলে এসছে, কিন্তু আমি সত্যি কথা বলছি ভাই, এখানে মানে আমি ভিউজ পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য কিছু বলছি না। আমি চাই রোনাল্ডো জিতুক, আমি চাই পর্তুগাল জিতুক, আমি চাই ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার লেগেসি লিখে যাক, কিন্তু এরকম ভাবে হচ্ছে না, পাতি হচ্ছে না। আমি এটাও বলে রাখছি যে ক্রোয়েশিয়ার সামনে আসবে, মিনিমাম 4 থেকে 5টা গোল খাবে মিনিমাম। যদি কোনোভাবে নুনো মেন্ডেস আর মিডফিল্ড ভালো খেলে দেয়, তাহলে হয়তো ইক্কা দুক্কা গোল মেরে দিতে পারে, বাট জিতার আশা ওই 10%। হ্যাঁ, এটাও বলা যায় যে এটা স্পোর্টস ভাই, এখানে অনেক কিছু হতে পারে। দেখবি যে ফাইনালে ক্রিস্টিয়ানো রোনাল্ডো চলে গেছে, ফাইনালে পর্তুগাল চলে গেছে, সেটাও হতে পারে, বাট পসিবিলিটি সেটাই দেখাচ্ছে যে পর্তুগালের চান্স নেই। পর্তুগাল থেকে সোজা চলে আসবো আর্জেন্টিনা। আজকে আর্জেন্টিনা ভার্সেস জর্ডান, এবং আর্জেন্টিনা ম্যাচ হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে, আর মেসি গোল করবে না, এটা তো হতে পারে না ভাই। যে ফ্রিকিকটা মেরেছে, একদম ফার্স্ট ক্লাস ফ্রিকিক, দুর্দান্ত পারফরমেন্স আর্জেন্টিনার তরফ থেকে। মেসি পুরো ম্যাচ খেলেও নি, 60 মিনিটে মেসিকে নামানো হয়েছে। তো মোটামুটি ফার্স্ট হাফে পুরো উইদাউট মেসি আর্জেন্টিনা খেলেছে, এবং সেখানেও ভালো খেলেছে। এই নয় যে মেসির উপর ডিপেন্ড করে আর্জেন্টিনার টিম দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মেসি ইজ মেসি ভাই, যখন মেসি মাঠে থাকবে তখন অন্য কেউ কিছু করার ক্ষমতা রাখে না, এবং পুরো অ্যাটাক মেসিকে সেন্টার করে এগানো হয়। বাট যতক্ষণ মেসি মাঠে ছিল না, ততক্ষণ অবধি কিন্তু আর্জেন্টিনা সলিড খেলেছে। এবং হ্যাঁ, জর্ডান তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ খেলার নিরিখে ভালো পারফরমেন্স দিয়েছে। সামনে আর্জেন্টিনা ছিল, 4খানা গোল খেয়েছে, সেটা বড় কথা নয়, বাট ইটস ওকে ম্যান, তোরা প্রথম ওয়ার্ল্ড কাপ খেলছিস, এটা মানা যায়। তো এর পরে আমরা আলোচনা করে নেবো সেই কতকগুলো টিম নিয়ে, যাদেরকে দেখে আমার মনে হয় যে এরা রাউন্ড অফ 16-এ আরামসে চলে যাবে। প্রথম টিম হচ্ছে ইংল্যান্ড। কেন বলছি? দি বেস্ট নাম্বার 9 হ্যারি কেন, ওয়ান অফ দি বেস্ট মিডফিল্ডার জুড বেলিংহাম এবং ডেক্লান রাইস, তিনজনই এদের কাছে আছে। গোলকিপিংও এদের মোটামুটি ভালো, ডিফেন্সটা ইয়া উয়া করে মোটামুটি কাটিয়ে দেবে। এবং ইংল্যান্ডের সামনে আছে কঙ্গো। তো আমার মনে হচ্ছে না খুব একটা বেশি ইংল্যান্ডের পক্ষে কঠিন হবে এই ম্যাচটা জিতা। যে ম্যাচটা নিয়ে আমি পার্সোনালি এক্সাইটেড হয়ে আছি, সেটা হচ্ছে নেদারল্যান্ড ভার্সেস মরক্কো। ভাই, একদম ফাটাফাটি ম্যাচ হবে, একদম কাটে কাটাক্কার যাকে বলা হয়। নেদারল্যান্ডও ছাড়ে না ডাচ ফুটবল, টোটাল ফুটবল, এবং মরক্কোকে আমরা চিনি এশিয়ান বুল ভাই। ও গাঁড় ফাটিস ফুটবল খেলে, ও কোনো নিয়ম ফিয়ম মানে না। ও বলে আমি ঢুকে যাবো গিয়ে গোলের মধ্যে, ও যায় আসে না আমার সামনে কে আছে, মেসি, রোনাল্ডো, নেইমার, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, এই ম্যাচটা কে জিতবে কে জিতবে না, আই হ্যাভ নো আইডিয়া। আমি ম্যাচটা
এনজয় করতে চাই। সেকেন্ড যে ম্যাচটা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে ব্রাজিল ভার্সেস জাপান। ভাই প্রজেক্ট ব্লু লক ভাই, আমি বলছি শোন, এরা তুলেছে ইয়োইচি ইসাগিকে, এরা তুলেছে কে ইয়োইচি ইসাগির মানে পার্টটা ফুলফিল করবে সেটা আমি জানি না, বাট ব্রাজিল কিন্তু একটা সারপ্রাইজ পেতে পারে জাপানের কাছ থেকে, কারণ জাপান গ্রুপ স্টেজে যে টিমগুলোর সামনে থেকে খেলে এসেছে তাদেরকে কিন্তু টাফ কম্পিটিশন দিয়েছে, এবং বলে রাখা ভালো নেদারল্যান্ডের সাথে কিন্তু তারা ড্র করেছে। ওকে, তো ব্যাপারটার মোরাললেস জাপান ভার্সেস ব্রাজিল এবং নেদারল্যান্ড ভার্সেস মরক্কো, এই দুটো ম্যাচ খুবই মানে হাই টেম্পারেচার ম্যাচ হতে পারে। এছাড়া আরেকটা ম্যাচ নিয়েও বলা যায়, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস ক্যানাডার। কারণ বলছি সাউথ আফ্রিকা প্রথমবার নকআউটসে উঠছে, আর ক্যানাডাও মোটামুটি কাতারকে যেরকমভাবে গুঁড়িয়ে এসেছে, তো ভাবাই যায় যে এই দুটো টিমও ঠিকঠাক খেলবে। এবার ভাই তুই যদি দেখতে চাস সেরকম জার্মানি, ফ্রান্স, ঠিক আছে, মোরলেস সবকটা বড় টিম কিন্তু এবারে নকআউটসে এসেছে। এর থেকেও বড় কথা হচ্ছে গিয়ে এটা ওয়ার্ল্ড কাপ, এখানে কোনো মানে কি বলবো, এ জিতবে এ হারবে এটা বলা যায় না ভাই, কে কার কোন সময় মেরে দিয়ে বেরিয়ে যাবে সেটা আমরা প্রত্যেক ওয়ার্ল্ড কাপে এরকম একটা সারপ্রাইজ দেখে এসেছি। কোনো সময় বেলজিয়াম দিয়েছে, কোনো সময় সাউথ কোরিয়া দিয়েছে, কোনো সময় আমাদের চিলি দিয়েছে, তো কেউ না কেউ একটা শকিং পারফরমেন্স দেয়। এইবারে তুই আমাকে বলতে পারিস যে দাদা তোমার কি মনে হয় যে কোন টিমটা এবারে শকিং পারফরমেন্স দিতে পারে? আমি আগেই বলে দিচ্ছি জাপান। ভাই জাপানের উপর আমি বেট খেলতে পারি, কারণ জাপান সেরকম খেলা দেখিয়েছে, জাপান সেরকম অ্যাগ্রেসিভনেস, সেরকম টোটাল ফুটবল, সেরকম হাই পাস, সেরকম মানে লংজিভিটি রান, সব কিছু মিলিয়ে জাপান ইজ গ্রোয়িং আপ টু দ্য গ্রেটেস্ট এশিয়ান টিম এভার। এবার ভাই তুই বলতেই পারিস সাউথ কোরিয়ার সাথে কম্পিটিশন হয়, হ্যাঁ নিশ্চয়ই হয়, বাট জাপান ইজ জাপান। ওকে, এবার রইল বাকি স্পেন, পর্তুগাল এবং আর্জেন্টিনা, এই তিনটা টিম নিয়ে আমার কোনো সন্দেহ নেই। স্পেন খেলবে অস্ট্রিয়ার এগেনস্টে, একটু মানে ঠিকঠাক ম্যাচ হতে পারে। এবার আসি স্পেন, পর্তুগাল এবং আর্জেন্টিনাকে নিয়ে। স্পেন খেলবে অস্ট্রেলিয়ার এগেনস্টে, আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হবে। স্পেনের যেরকম কোয়ালিটি টিম, যেরকম মিডফিল্ড, যেরকম অ্যাটাক, যেরকম ডিফেন্স, সেরকম গোলকিপিং, তো ওভারঅল স্পেন ইজ এ ভেরি গুড ট্যাকটিক্যাল টিম। স্পেনকে হারাতে হলে অনেক তিগড়াম লাগাতে হবে, মাঠে অনেক কিছু বের করতে হবে, এবং আমার মনে হয় না অস্ট্রিয়ার অতটা ক্যাপেবিলিটি আছে যে স্পেনকে তারা হারিয়ে দিবে। হ্যাঁ, ভালো কম্পিটিশন দিতেই পারে, ওয়ার্ল্ড কাপ এটা, ভালো টাফ ম্যাচ হতেই পারে, সেটা বড় কথা নয়, বাট হার জিত ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং হোয়েন ইটস কামস টু নক আউট। ঠিক আছে, আগেই বলে দিয়েছি যে পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার সাথে। মডরিচ জেঠু আসবে গাড্ডা মেরে দিয়ে চলে, আমি আগে থেকেই বলছি, মায়েরই বলছি, মডরিচ যেটা মারবে না ওই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর, সেটা মানে তুই মনে রাখবি, আমি বারবার লিখে দিচ্ছি। এবার যদি রোনাল্ডো পর্তুগাল তার আউট অফ দ্য বক্স গিয়ে কোনো এমন পারফরমেন্স দিতে যেটা দেখে আমাদের হয়ে যায়, সেটা আলাদা কথা, সেটা হতেই পারে, সেটার জন্যই তো আমি রেডি আছি, এবং সেটাই আমি চাই যে পর্তুগাল জিতুক, পর্তুগাল এগোক, অ্যাটলিস্ট সেমিফাইনাল অবধি যাক। ভাই ফাইনালটা ঠিক আছে, ওটা লাকের ব্যাপার, কিছুটা 50-50 লাখ হয়ে যায় ওখানে, কিন্তু সেমিফাইনাল অবধি যাওয়া যায়, বাকি ওপরওয়ালার ইচ্ছা। আর্জেন্টিনা খেলবে কেপ ভার্দের এগেনস্টে, প্রথম বার কেপ ভার্দে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে এবং প্রথমবার সে নকআউটসেও চলে এসছে। সামনে আর্জেন্টিনা, কেপ ভার্দে গোলকিপার বলেছে হি ইজ প্রিভিলেজড টু প্লে এগেনস্ট দ্য গড অফ ফুটবল। এবার গড অফ ফুটবল কে আমাকে বলতে আসবে না, এবং নিচে রোনাল্ডো ফ্যানরা কাঁদতে বসবি না প্লিজ। এবার রাউন্ড অফ 16-এ কে যাবে প্রেডিকশন যদি আমাকে কেউ লাগাতে বলিস, আমি পাচ্ছি না ভাই, আগেই আমি হাত তুলে দিচ্ছি, কারণ এটা ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা ক্রিকেট বিশ্বকাপ নয় যে মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্যাল জিনিসপত্র দেখে তুই একটা মোটামুটি আন্দাজ করে নিতে পারবি যে এ উঠবে এ উঠবে না। ভাই আমি পাচ্ছি না, তোরা ম্যাচ দেখ, এনজয় কর, আজকের মধ্যে ভিডিওটা ছাড়তে হবে, তো বেশি কিছু বলছি না। আর আমি সত্যি কথা বলতে বেশি টেকনিক্যাল জিনিসপত্র জানি না, তোরা খুব ভালো করে জানিস, যারা আমার ভিডিও দেখিস, যারা আমাকে ফলো করিস, তারা খুব ভালো করে জানিস ক্রিকেটের আমার এক্সপার্টিস আছে। আমি এখানে বলেছি বোর্ড নিয়ে চলে আসবো, এখানে লিখে ফিজিক্সের মতে আমি তোকে বুঝিয়ে দিতে পারি, বাট ফুটবল পাচ্ছি না। ফুটবল অ্যাজ এ ভিউয়ার, অ্যাজ এ ফ্যান আমি শুধুমাত্র এক্সপ্লেন করি, ফিল করি, এবং আমার যেটা মনে হয় পার্সোনালি সেটাই তোদের বোঝাই। ঠিক আছে, বেশি দেরি করবো না, আজকে রাতের মধ্যে ভিডিওটা আনতে হবে, অ্যাটলিস্ট 11টার মধ্যে তো আনতে হবে, তো 1 ঘন্টা সার্কুলেট হোক, তারপরে তো নকআউট শুরু হোক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, বেশি কিছু বলছি না, তাড়াতাড়ি আসছে এডিট করে, আজকের মধ্যে এডিট তো করে দিতেই হবে। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।